প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ তুহি। আজকে পে স্কেলের সবশেষ আপডেট আপনাদের জানাবো। পে কমিশন কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই মুহূর্তে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সমিতির সঙ্গে মত বিনিময় করছে। সমিতিগুলো কিন্তু তাদের প্রস্তাবনা পে কমিশনে জমা করছে এবং সেই আলোকে যৌক্তিকতাগুলো তুলে ধরছে। আমরা পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছি। দ্য ডেইলি ক্যাম্পাসকে তারা বিষয়টি নিশ্চিত করেছেন যে অনলাইনে যে মতামত নেওয়া হয়েছে সেখানে 2000-এর বেশি অ্যাসোসিয়েশন বা সমিতি তারা কিন্তু প্রস্তাবনা জমা দিয়েছে। এর মধ্য থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলোর মাধ্যমে যাচাই বাছাই করে 250 থেকে 300 সংগঠনকে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করার জন্য কিন্তু তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডাকা হয়েছে। ইতিমধ্যে প্রায় 200 সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা করেছে, মতবিনিময় করেছে কমিশন। এই মুহূর্তে কিন্তু চলছে এই সভাগুলো, মতবিনিময় সভাগুলো, যা চলবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। এখনও কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পে কমিশনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে মতবিনিময়ে ডাকার জন্য আহ্বান জানাচ্ছে এবং তাদেরকে অন্তর্ভুক্ত করে পে কমিশন তাদেরকে চিঠি ইস্যু করছে তাদের প্রস্তাবনাগুলো শোনার জন্য। এছাড়া যে বিষয়টি কমিশন আমাদেরকে নিশ্চিত করেছে, কর্মচারীদের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি উঠেছে যে 15ই ডিসেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ এবং এটিকে কার্যকর করার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার যে দাবি উঠেছে সেই বিষয়ে কিন্তু কমিশনের সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে। কমিশনের সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন যে কমিশন যখন গঠন হয় তখনই বৈষম্য কমানোর মূলত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছিল যে সর্বোচ্চ 6 মাসের মধ্যে কমিশন সুপারিশ জমা দেবে। সেই অনুযায়ী তারা কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করছেন। তারা কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নয়, বরঞ্চ বলতে যাচ্ছেন যে যত দ্রুত সম্ভব কমিশন একটি সুপারিশ সরকারের কাছে জমা দেবে। তারপরে কিন্তু সরকার সেটি যাচাই বাছাই করে অধ্যাদেশের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করতে পারে। এই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। সরকার রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক অবস্থা বিবেচনা করে যে কোনো মুহূর্তেই এই পে কমিশনের সুপারিশের আলোকে নতুন পে স্কেল ঘোষণা করে দিতে পারে। আরেকটি বিষয় পে কমিশনের সদস্যরা নিশ্চিত করেছেন যে অ্যাসোসিয়েশন বা সমিতির সংখ্যা এত বেশি যে তারা সদস্যরা 3 ভাবে বিভক্ত হয়ে কিন্তু প্রতিদিন এই সমিতিগুলোর সঙ্গে বসছেন। পাশাপাশি বেসরকারি খাতগুলোতে কর্মজীবী যারা রয়েছেন তাদের বিষয়টি বিচার বিশ্লেষণ করা হচ্ছে এবং সেই আলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা এই বিষয়গুলো নিয়ে সার্বিক বিচার বিশ্লেষণ করছেন এবং কমিশনে প্রতিবেদন জমা দেবে। এই অ্যাসোসিয়েশনের মতামতগুলো অনলাইনে দেওয়া নাগরিকদের মতামত, চাকরিজীবীদের মতামত বা প্রতিষ্ঠান প্রধানদের মতামত সব কিছু একসঙ্গে করে এর একটা সারাংশ কমিশন থেকে আগামী নভেম্বরে সবার সামনে তুলে ধরা হতে পারে, এই আভাসও কিন্তু আমরা পেয়েছি। সার্বিকভাবে এটা বলা যায় যে অক্টোবরের মধ্যে যদি সমিতি অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষ হয় তাহলে নভেম্বরেই কমিশন বসবে, প্রাথমিকভাবে একটি সুপারিশের খসড়া তৈরি করবে। এরপর কমিটির সবার সদস্যদের মধ্যে কমিশনের সব সদস্যদের সম্মতিক্রমেই কিন্তু চূড়ান্ত প্রতিবেদনের দিকে ধাবিত হবে কমিশন। তো এই ছিল আজকে কমিশন থেকে পাওয়া সবশেষ তথ্য। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নিয়মিত আপডেট আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।